হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে চলে এসেছি দুর্দান্ত স্পেশাল একটা সিজনাল রান্না নিয়ে। এখন তো বাজার মটরশুঁটি আর ব্রোকলিতে ছড়াছড়ি, তাই চলুন করে নেওয়া যাক এই রান্নাটা। মটরশুঁটি আর ব্রোকলি দিয়ে তৈরি এই মটর ব্রোকলি রেসিপির জন্য যা যা লাগছে তার জন্য মটরশুঁটি, ব্রোকলি, টমেটো, আলু আর লাগছে পেঁয়াজ, রসুন আর আদা। কড়াইয়ে একটু জল দিয়ে ব্রোকলিগুলো একটু ভাপিয়ে নিতে হবে। এর সঙ্গে সঙ্গে একবারে আলুগুলোও ভাপিয়ে নিচ্ছি জল দিয়ে, তাহলে ব্রোকলি আর আলু মোটামুটি সেদ্ধ হয়ে থাকবে। কড়াইয়ে দিয়ে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পেঁয়াজটা একটু পিঙ্কিশ হচ্ছে। এরপরে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটাকে একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো বেশ খানিকটা টমেটো কুচি। এবারে সব কিছুকে একসঙ্গে বেশ খানিকক্ষণ কষাতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুনটা দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এরপরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ধনে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা বাটা। এবারে সব কিছুকে একসঙ্গে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে কষাতে হবে। আর যাতে মশলাটা ধরে না যায় তার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জল দিয়ে কষালে কি হয়, আদাটা তেতো হয়ে যায় না, নাহলে আদাটা কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো ওই মটরশুঁটিগুলো। তাহলে মটরশুঁটিগুলোও কিন্তু এর সঙ্গে কষানো হয়ে যাবে। আর মটরশুঁটিগুলো নরম হয়ে গেলে খেতেও খুব ভালো লাগবে। এবার সব কিছুকে একসঙ্গে মিনিট পাঁচেকের মতো করে কষিয়ে নিতে হবে। এই যেখানে ব্রোকলি আর আলুটা ভাপিয়ে রাখা আছে, এরপরে ওই মশলা কষানোর মধ্যে আলুটা দিয়ে দেবো। দিয়ে আলুটা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব। আলুটা ভাপানোই আছে, তাই কিন্তু বেশিক্ষণ নাড়তে হবে না। এবার সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো ওই ভাপিয়ে রাখা ব্রোকলিগুলো। এবার ব্রোকলি, আলু, মটরশুঁটি দিয়ে মশলাটাকে আবার মিনিট পাঁচেক মতো কষিয়ে নেব। যে কোনো রান্নার মেন স্বাদ কিন্তু এই কষানোতে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। চিনি দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো 3টে লঙ্কা, 2টো সবুজ আর একটা লাল। এবার ভালো করে কাঁচা লঙ্কা সমেত এটাকে কষাতে হবে। অ্যাকচুয়ালি এখানে লঙ্কা গুঁড়ো দেওয়া যায়, কিন্তু যেহেতু পাবলো খাবে তাই জন্য লঙ্কা গুঁড়ো না দিয়ে আমি সমস্ত রান্নায় কাঁচা লঙ্কা দেওয়ার ব্যবহারটাই বেশি করি। এতে পাবলো লঙ্কাটাও খাওয়া হয় আর ঝালটাও ওর শরীরে ক্ষতি করে না। এবার সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে বেশ কিছুক্ষণ। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এই জলটা মানে কতটা দেবেন নির্ভর করছে আপনি কতটা ঝোল ঝোল খেতে চান। তবে এই রান্নাটা একটু কষা কষাই ভালো লাগে, একটু গায়ে মাখা, খুব বেশি ঝোল হলে কিন্তু এটা ভালো লাগে না। এবার সব কিছু দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। দেখুন কি সুন্দর ফুটে গেছে আর তেলটাও ছেড়ে গেছে। আর খালি গরম ভাতের অপেক্ষা। মটর ব্রোকলি একদম রেডি আর সার্ভড। আপনারাও ঘরে বানান, বানিয়ে খান। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।